সালমান শাহর আসামিকে যদি ৩০ বছর পরেও গ্রেফতার করা হয়, আল্লামা সাঈদীকে যারা বিদায় করেছে তাদের বিচারও এ বাংলার জমিনে হবে। একটু চিন্তা করে দেখেছেন, সালমান শাহ ৩০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন তদন্ত করে বের করেছে সেই সালমান শাহর নিজের স্ত্রী এবং তার বন্ধু যে সবসময় তার পাশেই থাকতো ডন, এই দুইজনে মিলে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ১২ লক্ষ টাকার চুক্তি করে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে স্ত্রী। এই স্ত্রী তার স্বামীর সাথে এতটা বড় প্রতারণা করেছে, এবং বন্ধু যাকে বন্ধু মনে করেন সে আপনার আসল বন্ধু কিনা একটু যাচাই বাছাই করবেন। আমরা বন্ধু চয়ন করার ক্ষেত্রে অনেক সময় ভুল করে ফেলি। অনেক বন্ধুই তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর আকার ধারণ করে এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সালমান শাহর বন্ধু ডন, সে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং বন্ধু চয়ন করবেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর ইবাদত করতে মনে চায়, যাকে দেখলে নামাজের কথা স্মরণ হয়, যাকে দেখলে কোরআন পড়তে মনে চায়, যাকে দেখলে আখেরাতের কথা স্মরণ হয়, এমন বন্ধু চয়ন করবেন। দুনিয়াতেও ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন। এই সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে তার স্ত্রী আর তার বন্ধু দুইজনে মিলে। সুতরাং ৩০ বছর পরে তদন্ত করে বের করেছে তারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ডনকে গ্রেফতার করেছে। সুতরাং আমরা এতটুকু বলতে চাই, কোরআনের পাখি যিনি ৫২টি বছর ধরে তাফসীর করেছেন, গোটা পৃথিবীতে তিনি কোরআনের বাণী ছড়িয়ে দিয়েছেন, কোরআনের কথাগুলো পৌঁছে দিয়েছেন, তাকে ১৩টি বছর ধরে জেলখানায় বন্দি করে রেখে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তার বিচার কিন্তু এখনো বাংলার জমিনে হয় নাই। সুতরাং যিনি কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, তাকে দুনিয়া থেকে এভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা চাই তার বিচারও হোক, তদন্ত করা হোক, এবং যারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে তাদেরকে এভাবে গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আপনারা মনে করছেন যে এখন কোনো বিচার হচ্ছে না? মনে রাখবেন, যেটা অন্যায় হয় সেটা ৩০ বছর পরেও প্রমাণ হয়। তার স্ত্রী ৩০ বছর আগে চুক্তি করে ১২ লক্ষ টাকার চুক্তি করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ৩০ বছর পরে মানুষ জানতে পেরেছে। সুতরাং দুনিয়ার কোনো অন্যায় এটা গোপন থাকে না। আল্লাহ তাআলা একটা না একটা ফাঁক ফোকর বের করে রাখেন যাতে করে অন্যায়কারীরা ধরা খেয়ে যায়। সুতরাং প্রশাসন যদি সঠিক হয়, সঠিকভাবে তদন্ত করে, তাহলে তারা অবশ্যই অন্যায়কারীকে বের করতে পারবে। সুতরাং আমরা এতটুকু চাই, সালমান শাহ আরও যারা অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাদেরকে শেষ করে দিয়েছে, তাদের বিচার বাংলার জমিনে হোক। এবং কোরআনের পাখি আল্লামা সাঈদী যিনি এতটা বছর ধরে কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, তাদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের বিচারও বাংলার জমিনে হোক। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। সুতরাং আমরা চাই এ বাংলার জমিনে শান্তি নিরাপত্তা আসুক, প্রত্যেকটা মানুষ শান্তির সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারুক, এবং সকলে বিচার দেখতে চায়। কোরআনের পাখিকে যারা বিদায় করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। এখনো অনেকেই এই কোরআনের পাখি আল্লামা সাঈদীর মুখে জুতা নিক্ষেপ করছে। আমরা তাদেরকে বলতে চাই, কোরআনের বিরুদ্ধে গিয়ে, আলেমদের বিরুদ্ধে গিয়ে যারা কোরআনের কথা বলে তাদেরকে রাজাকার রাজাকার বলে অনেকেই কিন্তু ক্ষমতা ছেড়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যদি সেই রাজাকারের স্লোগান দিয়ে মনে করেন যে আপনারা ক্ষমতায় টিকে থাকবেন, আল্লাহর কসম করে বলি এই ক্ষমতা বেশি দিন থাকবে না। কেননা ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে ভয় করুন, ওই আল্লাহর ভয় অন্তরে ফিট করুন, দেখবেন আপনি জনগণের সেবার জন্য আপনি কাজ করতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন। গাজীপুরে র্যাবের তথ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া ডাক্তার গ্রেফতার হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, গাজীপুরে এক জায়গায় যারা ভুয়া ডাক্তার, তারা মূলত আসলে ডাক্তার না, তারা বিভিন্নভাবে প্রেসক্রিপশন দিচ্ছে এবং রোগীরা সেখানে সিরিয়াল ধরছে, তারা সেই প্রেসক্রিপশন নিয়ে তারা সেভাবে তাদের ওষুধ নিয়ে তারা খাচ্ছে। একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের ভিতরে, শুধু গাজীপুরের কথা বলছি না, গোটা বাংলাদেশে ভুয়া ডাক্তার ছড়িয়ে পড়েছে। তারা ডক্টরেট হয় নাই, ডক্টর পড়ে নাই, তারপরে তারা নিজেকে ডাক্তার দাবি করছে, এবং তারা দেখা যাচ্ছে এটা ক্লিনিক খুলে বসেছে, সেখানে অনেক মানুষ যাচ্ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষগুলো হাহাকার করছে, আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, একজন মা, সুস্থ মা, তার পেটে সন্তান রয়েছে, গর্ভবতী মা, হাসপাতালে গিয়েছে, নার্স তাকে একটা ইনজেকশন দিয়েছে, সাথে সাথে ছটফট করতে 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 দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে একজন নার্স, সে কি ইনজেকশন দিল এবং কিভাবে ইনজেকশন দিল, যে একজন সুস্থ মা ইনজেকশন দেওয়ার সাথে সাথে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা ঘটছে আমাদের এই সোনার বাংলাদেশে। কত মানুষ অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা যারা ডাকাতি করে তাদেরকে শাস্তি দেই, কিন্তু অনেক ডাক্তার ডাকাত আছে, তাদেরকে আমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করি না। তারা মানুষের উপরে জুলুম করছে, অন্যায় করছে। অনেক ডাক্তার আছে, দেখা যাচ্ছে একটু ভিজিট নেয়, প্রথমে ভিজিট নেয় ১,০০০ টাকা ভিজিট নিয়ে, এরপর অনেকগুলো টেস্ট দেয়, ওই টেস্টের রিপোর্ট দেখাতে আবার তারা টাকা নিচ্ছে।
একটু চিন্তা করে দেখেন, আপনি যখন ডাক্তার এতগুলো টেস্ট দিচ্ছেন, টেস্ট দেওয়ার পরে যখন দেখেন সব কিছু ঠিকঠাক আছে, বলে যে কোনো সমস্যা নাই, তারপর দেখা যাচ্ছে রোগী সুস্থ হচ্ছে না। এই যে আপনারা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিচ্ছেন, এই টাকা দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? এই টাকা দিয়ে কি আপনি আপনার সংসারে সুখ আনতে পারবেন? একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এই ভুয়া ডাক্তার ভরে গেছে। অনেকে ডাক্তার না পড়েই দেখা যাচ্ছে যে মানুষের সেবা করার জন্য তারা পাগলপাড়া হয়ে গেছে, কিন্তু সেবা করতে গিয়ে তারা মানুষের ক্ষতি করছে। অনেক ব্যবসায়ীরা সামান্য টাকার লোভে তারা মানুষকে ক্ষতি করে দিচ্ছে। সুতরাং ব্যবসায়িক ভাইরা যারা আছেন, যারা ডাক্তার আছেন, সামান্য কিছু টাকার লোভে আপনি মানুষের জীবন নিয়ে কখনো বাড়াবাড়ি করতে যাবেন না। এবং যারা এই অন্যায় কাজ করছে, আমরা র্যাবকে ধন্যবাদ জানাই। তারা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তারা যে কাজটা করেছে, ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে, আমরা তাদেরকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। এবং আমরা চাই বাংলাদেশ থেকে যত ভুয়া ডাক্তার আছে, যারা অন্যায়ভাবে মানুষের চিকিৎসা করছে, তাদের সকলকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কেননা গোটা বাংলাদেশে ভুয়া ডাক্তারে ভরে গেছে। অনেক ডাক্তার আলহামদুলিল্লাহ ভালো আছে, তারা মূলত মানব সেবার জন্যই কাজ করেন। অনেক ডাক্তারের জন্য অনেক মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক্তারের উসিলায় মানুষের প্রাণ ফিরিয়ে দিয়েছে। এই সমস্ত ডাক্তারদেরকে আমরা স্যালুট জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু কিছু ডাক্তার দেখা যাচ্ছে তাদের ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা মানুষের আরও ক্ষতি করছে। এই সকল ডাক্তারদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। 2 কোটি টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হয়েছে জাপানি এক যুবক। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে, একজন মানুষ সে কুকুরে রূপান্তরিত হয়েছে এবং তার মনের ভিতরে ইচ্ছা জেগেছিল সে কুকুর হয়ে যাবে। আসলে এই ঘটনা সত্য কিনা আমরা অনেক সময় সত্য ঘটনা যাচাই বাছাই না করেই মানুষের কাছে প্রচার করে দেয়, একটু ভিউ পাওয়ার জন্য, একটু মানুষ একটু বাহবা দিবে, এই জন্য একটু ভিউ হবে, এটার জন্য আমরা মিথ্যা গুজব অনেক সময় মানুষের কাছে ছড়িয়ে দেই। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা যে নিউজটা প্রচার করছি এটার ভিতরে সঠিক তথ্য আছে কি না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যাচাই বাছাই ছাড়া কোনো কথা যদি কেউ বলে সেটা মিথ্যা কথার শামিল হয়ে যায়। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে আমরা অনেকেই মনে করছি 2 কোটি 20 লক্ষ টাকা খরচ করে জাপানি এক সম্পদশালী যুবক সে কুকুর হতে চেয়েছে এবং সে কুকুর হয়েছে, সে সার্জারি করে তার শরীরটাকে চেঞ্জ করেছে। তবে এটা কিন্তু সত্য নিউজ নয়। তবে এতটুকু আছে, একজন যুবক সে কুকুরের পোশাক পরিধান করেছিল, সেখানে প্রায় 20 লক্ষ টাকা খরচ হয়েছিল, এই পোশাকটা সে পরেছে শুধু। সুতরাং এখন এই যে সে কুকুর হতে চেয়েছে, এটা ইসলাম সাপোর্ট করে কিনা, কুকুর হতে চেয়ে কুকুরের মতো সে হতে চেয়েছে, এটা ইসলাম সাপোর্ট করে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা 3 এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি। সুতরাং মানুষ তার চেহারার বিকৃতি ঘটাবে, এটা ইসলাম সাপোর্ট করে না। এই যে নারীরা অনেক সময় ট্যাটু লাগায়, এরপর অনেক সময় দেখা যাচ্ছে ব্রু প্লাগ করে, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা হারাম করে দিয়েছে। সুতরাং এভাবে কুকুর হওয়া, কুকুরের পোশাক পরা, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। এবং সে অনেক টাকা খরচ করে সার্জারি করেছে, এগুলো হচ্ছে ভুয়া তথ্য, গুজব। সে জাপানের একজন যুবক, তার নাম হচ্ছে টোকো, সে দেখা যাচ্ছে যে একটা কুকুরের পোশাক পরিধান করেছিল জাস্ট। এখন অনেকেই এআই দিয়ে অথবা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে মানুষের মতো একটা কুকুর বানিয়ে মানুষের কাছে প্রচার করছে। সুতরাং আমরা এখান থেকে সাবধান থাকবো, গুজব ছড়াবো না। মিথ্যা কথা বলা এটা জঘন্যতম অপরাধ, মানুষের কাছে মিথ্যা প্রচার করা এটাও জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন ফেরেশতারা তার থেকে 100 মাইল দূরে চলে যায় তার মুখের দুর্গন্ধের কারণে, মিথ্যার দুর্গন্ধের কারণে। আর মিথ্যা নিউজ প্রচার করলে, মানুষের কাছে গুজব ছড়ালে আরও বেশি গুনাহ হয়। এজন্য আমরা যারা ফেসবুক চালাই, ফেসবুক ইউজ করি, আমরা সবসময় সত্যটা প্রকাশ করার চেষ্টা করব। ফেসবুকের মাধ্যমে অনেক উপকারও হয়, আবার ক্ষতিও হয়। উপকার বলতে, একজনের রক্ত লাগবে, আপনি একটা পোস্ট করলেন অথবা আপনি শেয়ার করে দিলেন, একজনের রক্তের ব্যবস্থা হয়ে গেল, এটার দ্বারা আপনি সওয়াব পাবেন। আপনি ভালো ওয়াজ, এটা আপনি শেয়ার করে দিলেন, যারা আমল করবে তার একটা বিনিময়, একটা সওয়াব আপনিও পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি মিথ্যা প্রচার করেন, আপনি যদি অশ্লীল দৃশ্য দেখেন, গান শেয়ার করেন, খারাপ লিঙ্ক কোনো বন্ধুকে পাঠান, তাহলে আপনি গুনাহগার হবেন। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা সকলকে এই গুজব থেকে দূরে সরে আসার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় কেন, এবং হাঁচি দিলে শরীরের জন্য কি কি উপকার হয়, চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে তারা অবাক হয়ে গিয়েছে। আমরা অনেকেই মুসলমান যারা আছি, আমরা কিন্তু হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি এবং তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা কিন্তু ওয়াজিব। এই আমলটা কোত্থেকে এসেছে সেটা কি আপনারা জানেন?
হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে, দেহের ভিতরে রূহটাকে ফুঁকে দিলেন। তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম হাঁচি দিয়েছিলেন এবং তার কাছে ভালো লাগা ফিল হয়েছিল এবং অটোমেটিক তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সাথে সাথে ফেরেশতারা তার প্রতি উত্তরে বলেছিলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। সুতরাং এটা হচ্ছে আসমানি সর্বপ্রথম আমল। সুতরাং এই আমলটা সকলেই করবেন, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছে যে হাঁচি দিলে মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে কেন, আর হাঁচি দিলে শরীরের জন্য কি কি উপকার হয়। যখন কোনো ব্যক্তি হাঁচি দেয় তখন তার শরীরের ভিতরে দুর্বলতা চলে যায়, অলসতা চলে যায়। চিকিৎসা বিজ্ঞান বলছে হাঁচি যখন দেয় তখন তার ফুসফুস থেকে দ্রুত গতিতে বাতাস বের হয় এবং এই বাতাসের সাথে সাথে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো সব কিছু বের হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কেন বুঝেদের আপনি কল্পনা করতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে, চিকিৎসা বিজ্ঞান বলছে হাঁচি দেওয়ার সাথে সাথে মানুষের শরীরের দুর্বলতা দূর হয়, শরীরটা হালকা হয়, শরীর সুস্থ থাকে এবং সকল ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায় এবং ধূলিকণা পরিষ্কার হয়। শুধু তাই নয়, তার রোগ প্রতিরোধের সুরক্ষা বেড়ে যায়। সুতরাং চিকিৎসা বিজ্ঞানীরা অনেকে গবেষণা করেছে এবং অনেকে ইসলামকে কবুল করে নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানবেন, ইসলামের বিধান প্রত্যেকটা জায়গা মানার চেষ্টা করবেন এবং হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, শরীরও সুস্থ থাকবে এবং আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহর প্রশংসা করা হবে এবং নবীর সুন্নাত মানার কারণে নবীর সাথে জান্নাতেও থাকতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন।